হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাট কুকিং করিডোর। আজকে চলে এলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে, চিংড়ি পটলের দোলমা। তো দেখে নেওয়া যাক আমি রেসিপিটি কিভাবে তৈরি করি। আমি কতগুলো গোটা পটলের উপরের পাতলা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে পটলগুলোকে আমি এক সাইড থেকে কেটে নিব। দেখুন, এই পদ্ধতিতে আমি সমস্ত পটলগুলোকে কেটে নেব। সমস্ত পটলগুলো এভাবে কাটা হয়ে এলে আমি একটি চামচের উল্টো পাশ থেকে পটলের ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে এর ভিতর থেকে বিচিগুলোকে বের করে নেব। এই কাজটা ধীরে ধীরে একটু সময় নিয়ে করতে হবে। পটলের বাইরের আবরণটাকে ঠিক রেখে ভিতরের সমস্ত বিচিগুলোকে আস্তে আস্তে বের করে নেব। একই পদ্ধতিতে আমি সমস্ত পটলগুলোকে তৈরি করে নিয়েছি, এভাবে ভিতরের বিচিটাকে বের করে নিয়ে। এখানে যদি বেশি পাকা বিচি থাকে তাহলে ওগুলোকে ফেলে দিতে হবে। আমার এই বিচিগুলো মোটামুটি কচি আছে, তবে পটলের ভিতরের অংশটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর নিয়েছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো বড় ছিল, তাই জন্য আমি এগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমি এবার চলে যাব রান্নার পদ্ধতিতে। চুলায় আমি কড়াই দিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি 1 কাপের মতো দিয়েছি, ছোট চায়ের কাপের। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এলে আমি দিয়ে দেব রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ। সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটাকে এর মধ্যে মিশিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। অল্প আঁচে ভাজতে হবে। ভাজা হয়ে এসেছে প্রায়। সে পটলের পেস্টটাকে দিয়ে দিব। তারপর দিয়ে দেব লবণ স্বাদ মতো। এরপরে একসাথে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। এখন ধীরে ধীরে মিডিয়াম আঁচে এগুলোকে কষিয়ে নিতে হবে। মোটামুটি হয়ে গেলে জিরের গুঁড়ো দিয়ে দেব 1/2 চা চামচ। চিংড়ি পটলের পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি পটল নিয়ে এই পুরটাকে এর ভিতরে আস্তে আস্তে দিয়ে দেব।
পুরটাকে ঠেসে ঠেসে দিয়ে দিতে হবে। এই রেসিপিটা তৈরি আসলে লং টাইম প্রসেস, তাড়াহুড়ো করলে চলবে না, ধীরে ধীরে সমস্ত কাজটাকে করতে হবে। পুরটা দেওয়া হয়ে এলে আমি পটলের ওই ঢাকনার মতো অংশটাকে দিয়ে নিয়েছি এখানে টুথপিক দিয়ে ভালো করে আটকে দিব। আমি আপনাদের আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এই পদ্ধতিতে একইভাবে পটলের মধ্যে পুরগুলোকে দিয়ে দিতে হবে। আর এখানে নিয়েছি কিছু ময়দাটাকে হালকা জল দিয়ে মিশিয়ে একটা আঠার মতো তৈরি করে নিয়েছি। এরপরে এই আঠাটাকে ময়দাটাকে এভাবে উপরের দিকে দিয়ে পটলের, তারপর ঢাকনার মতো ওই অংশটাকে আটকে দিব। এই একই পদ্ধতিতে আমি সমস্ত পটলগুলোকে রেডি করে নিব। এখন পটলগুলোকে ভেজে নিতে হবে। কড়াইয়ে আমি তেল দিয়ে তাতে পটলগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। আপনি চাইলে শুধু এভাবে পটলটা ভেজেই খেতে পারেন, কিন্তু আমি এগুলোকে ভুনো করব। পটল ভুনা করার জন্য আমি এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসলে আমি এতে রসুন আদা দিয়ে দিয়েছি, দুটো মিলিয়ে 2 টেবিল চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখানে মরিচটা হালকা করে বেটে নিয়েছি, তা দিয়ে দিলাম 2 চা চামচ। এরপরে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। জলটা ফুটে আসলে একটা এলাচ আর 2 টুকরো দারচিনি দিয়ে দিব, আর ভাজা পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিব। পটলটা প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো। ঝোলটা মাখো মাখো হয়ে এলে ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ি পটলের দোলমা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।